দর্শক, এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটি চট্টগ্রামের প্রবেশ মুখ বলা চলে। চট্টগ্রাম শহরের প্রবেশ মুখে কিন্তু দীর্ঘ জ্যামে নাকাল হয়ে আছে নগরবাসী এবং মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষ ভোট দেওয়ার জন্য কিন্তু শহর ছেড়ে চলে যাচ্ছেন এবং সেই লক্ষ্যেই এখানে বলা চলে গাড়ি ঘোড়ার বেশ যানজট সৃষ্টি হয়েছে বিগত 2 থেকে 3 ঘন্টা যাবৎ। এবং আমরা পুরোটি ব্রিজ জুড়ে, মূলত শাহ আমানত ব্রিজ জুড়ে যে চিত্র দেখেছি যে মানুষ গাড়ি থেকে নেমেও কিন্তু শহরমুখী হচ্ছে কিংবা শহর থেকে বেরিয়ে পড়ছে। আমি যদি এখানকার একটু চিত্র দেখানোর চেষ্টা করি যে ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা, যেটিকে বলা চলে চট্টগ্রাম শহর থেকে একদম চট্টগ্রামের যে দক্ষিণ চট্টগ্রাম রয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী সহ বিভিন্ন অঞ্চলে বেরিয়ে যাওয়ার যে মূল ফটক সেটি হচ্ছে এটি। এবং এখানে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে মানুষের মূলত ঘরমুখী মানুষের ঢল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই মানুষের ঢল লেগেছে এবং পুরো শাহ আমানত ব্রিজ জুড়ে 2 কিলোমিটার ব্রিজের যে অংশ রয়েছে সেই পুরো জায়গাটি জুড়েই কিন্তু বলা চলে যানজট এবং গাড়ির স্থিতি অবস্থা। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা এখানে উপস্থিতি দেখতে পেলেও কিন্তু তেমন বেশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা এখানে দেখতে পাইনি, যার দরুন মূলত পুরো ব্রিজ জুড়ে কিন্তু মানুষ শহর থেকে বেরিয়ে পড়ার জন্যও পায়ে হেঁটে বেরিয়ে পড়ছে এবং বলা চলে শহরে ঢোকার সময় পায়ে হেঁটে রয়েছে। আপনি কোথায় আছেন? জ্যাম কখন থেকে? এটা তো বলতে পারি না ভাইয়া, এটা বলতে পারি না তো ভাইয়া। ভাই জ্যামে পড়ছেন? গাড়ি নাই ভাই, কি করতাম এখানে ভাই? কোথায় যাবেন? ওই তো আনোয়ারা যাবো আমরা। হ্যাঁ, জাম, গোটা রাস্তা জাম, কিভাবে আসতেছি? হাঁটতে হাঁটে আসতেছি গোটা কোতোয়ালি মোড় থেকে ভাই। কি করতাম এখন বলেন, এখন হাঁটতেছি। যেমনটি শুনছিলেন, ঘরমুখী মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণের জন্য, ভোট প্রদানের জন্য কিন্তু চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বেরিয়ে পড়ছে এবং তারই চাপ কিন্তু এই চট্টগ্রামের যে প্রবেশমুখ এবং চট্টগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার যে অংশ সেখানে যেমনটি দেখছেন যে ঘরমুখী মানুষ কিন্তু এখানে গাড়ি যানবাহন না পেয়ে কিন্তু এখানে উঠার জন্য মূলত এক প্রকারের একটি তোড়ঝাড় করছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে মূলত এখানে গাড়ির সংকট এবং ঘরমুখী মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং ভোট প্রদানের জন্য ঘরমুখী মানুষের গাড়ির চাপ এবং সেই লক্ষ্যে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে গাড়িতে ওঠার জন্য এখানে বেশ তোড়ঝাড়ের সৃষ্টি হয়েছে। দর্শক, এখানে অপেক্ষারত মানুষ মূলত একটি গাড়িতে, একটি যানবাহনে পরিবহনে ওঠার জন্য চেষ্টা করছে এবং সেই পরিবহনটি থামিয়ে সেখানে উঠার চেষ্টা চলছে। মূলত ঘরমুখী মানুষের আজকের যে দুর্ভোগ, তারা যানবাহন এখানে পাচ্ছে না এবং নতুন ব্রিজে বলা চলে প্রায় শত শত মানুষ শুধুমাত্র যানবাহনের জন্য অপেক্ষা করছে। কোথায় যাবেন? গাড়ি পাচ্ছেন না? পটিয়া গাড়ি কি অবস্থা বলেন? গাড়ি 2 ঘন্টা গাড়ি পাওয়া যাচ্ছে না, 1 টাকা মিনিট টাকাও পাচ্ছি না যাওয়ার জন্য। দর্শক, যেমনটি দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে। জানানোর চেষ্টা করছে ঘরমুখী মানুষের যে দুর্ভোগ সেটি এবং পরিবহন স্বল্পতায় কিন্তু মানুষজন এখানে দীর্ঘ ভোগান্তিতে পড়ছে। শত শত মানুষ কিন্তু এই নতুন ব্রিজ এলাকায় দক্ষিণমুখী যাওয়ার জন্য বেশ অপেক্ষমান, কিন্তু যানবাহনের যে স্বল্পতা সেটি এখানে দৃশ্যমান বলাই চলে। দর্শক, যেমনটি দেখছেন যে মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে এবং বেশ কষ্ট করেই কিন্তু বলা চলে এক প্রকার ঝুঁকি নিয়ে কিন্তু বিভিন্ন যানবাহনে উঠে শহর ছাড়ছে।
দর্শক যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু হিমশিম খাচ্ছে এখানকার যে যাত্রীদের যে ঘরমুখী চাপ সেটি সামলাতে, এবং দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের একদম বেরিয়ে যাওয়ার দক্ষিণ জেলায় বেরিয়ে যাওয়ার যে চিত্র, সেটি হাজার হাজার মানুষ, বলা চলে শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে। যানবাহনের যে দুর্ভোগ সেটি একদম স্পষ্টই। ভাই কোথায় যাবেন, অপেক্ষা করছেন গাড়ি? পুড়িয়া যাবো ভাইয়া, এখনো কোনো গাড়ি পাচ্ছি না। এমনি মূলত 20 টাকা করে গাড়ি ভাড়া নেয়, আজকে নিচ্ছে 100 টাকা, মানে ডবলের ডবল নিচ্ছে ভাড়া, তার মধ্যে গাড়ি নিচ্ছে না অনেক দূর। যেমনটি শুনছিলেন যে অপেক্ষমান মানুষের মুখেই, যে যাত্রী তাদের মুখেই যে 100 টাকার ভাড়া আজকে যে ভাড়াটি 50 টাকা সেটি 100 টাকা, কিংবা 100 টাকার ভাড়া 200 টাকা করেও কিন্তু এই নতুন ব্রিজ এলাকায় নেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে। এবং আজকে কিন্তু জানিয়ে রাখতে চাই, আগামীকাল থেকে কিন্তু বিভিন্ন যানবাহনের উপর সরকার প্রদত্ত যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কার্যকর হবে, যার দরুন ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় রয়েছে চট্টগ্রামের বেরিয়ে যাওয়ার এই অংশ থেকে। চট্টগ্রামের যে শাহ আমানত সেতু, চট্টগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার মূলত কক্সবাজার, দোহাজারী, লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় চলে যাওয়ার যে মূল যে জায়গাটি শাহ আমানত সেতু, সেখান থেকে জানাচ্ছিলাম যানজট এবং ঘরমুখী মানুষের, নির্বাচন উপলক্ষে ঘরমুখী মানুষের সর্বশেষ অবস্থা।